নানান ধরনের পরোটা আমরা কম বেশি সবাই কিন্তু বাড়িতে বানিয়েই থাকি। তবে সেই সব পরোটার মধ্যে আলুর পরোটার স্বাদ অবশ্যই অন্যান্য পরোটার থেকে একেবারে ভিন্ন স্বাদের। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আলুর পুর ভরা দারুণ টেস্টি এই পরোটা এখনো বাড়িতে না বানিয়ে থাকেন, তাহলে আজই এইভাবে একবারটি অবশ্যই ট্রাই করুন। বিশ্বাস করে দেখুন যে দারুণ লাগবে। রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমার দারুণ টেস্টি আলুর পরোটা রেসিপি। আলুর পরোটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তাতে অ্যাড করব এখন 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, আবার আটা ও ময়দা সমপরিমাণে মিক্স করে এই পরোটাটি অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। তবে আজ আমি শুধুমাত্র ময়দা দিয়ে এই আলুর পরোটা বানাবো। তো প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ মতো ময়দা একটা স্ট্রেনারের মধ্যে অ্যাড করে ঝেড়ে নিচ্ছি। তারপর আবারও 1 কাপ ময়দা ঝেড়ে নিচ্ছি একইভাবে। এইভাবে যদি আটা ও ময়দা ঝেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকম নোংরা সহজে ময়দা বা আটার মধ্যে যেতে পারবে না। তাই আটা বা ময়দা দিয়ে ডো বানানোর সময় আপনারা কিন্তু ময়দা বা আটাটা এইভাবে ঝেড়ে নেবেন। ময়দাটা ভালো করে ঝেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর 1/2 চামচ মতো চিনি। প্রথমে শুকনো অবস্থায় এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তারপর 2 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি ময়াম দেবো। তো খুব ভালো করে তেলটা ময়দার সাথে মিক্স করে 2-1 মিনিট সময় নিয়ে ময়ামটা দিয়ে যখন হাতের মধ্যে এইভাবে ময়দাটা মুঠো করব, তখন যদি বালির মতো ময়দাটা ভেঙে পড়ে, তাহলে বুঝতে হবে যে ময়াম দেওয়াটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি 1 কাপ মতো ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা মোটামুটি সফট ডো আমি রেডি করে নেব। ময়দাতে কোনো সময়ে একেবারে অনেকখানি জল অ্যাড করা উচিত না, সবসময় বারে বারে অল্প অল্প জল অ্যাড করে ডোটা রেডি করা উচিত। তো 2-3 মিনিট সময় নিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি, আর হাতের মধ্যে অল্প সাদা তেল লাগিয়ে ডোটার মধ্যে আমি তেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এর ফলে ডোটা কিন্তু আবারও অনেকখানি সফট হয়ে যাবে। তো ডোটা এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আলুর পুরটা এবার রেডি করে নেব। আলুর পুর বানাতে আমি এখানে নিয়েছি 1 পিস বড় আর 1 পিস ছোট, অর্থাৎ ওজনে কিন্তু প্রায় 200 গ্রাম মতো আলু। আর আলু দুটো আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর আলু এবার 2-1 মিনিট সময় নিয়ে আমি গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব। দেখুন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। তো এবার একটা বড় পাত্রের মধ্যে আমি পুরো গ্রেটেড আলুটা অ্যাড করে দিচ্ছি, আর বেশ কয়েকবার জল চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর আবারও স্ট্রেনারের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর অল্প সাদা তেল অ্যাড করে দিয়েছি, আর তেলটা গরম হলে সামান্য রসুন কুচিও অ্যাড করছি। তারপর রসুনটা একটুখানি নাড়াচাড়া করে অল্প আদা কুচিও অ্যাড করে দিচ্ছি। আদা ও রসুন মিক্স করে 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। অবশ্য যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন, তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, আবারও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করার পর একটা টমেটো কুচিও অ্যাড করছি। তারপর পেঁয়াজ ও টমেটো কুচি মিক্স করে তাড়াতাড়ি যাতে মেল্ট হয়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। 2-1 মিনিট ফ্রাই করার পর পেঁয়াজ ও টমেটো অনেকখানি ফ্রাই ও সফট হয়ে গেছে। তো এখন আমি জল ঝরানো গ্রেটেড আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু গ্রেটেড হলেও একেবারে কাঁচা, তাই আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি, আর আবারও প্রয়োজন বুঝে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও 2-3 মিনিট সময় নিয়ে আলু ফ্রাই করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ধনে, জিরে ও হলুদ গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি আলুর পুরটা। তলায় যাতে লেগে না যায় খুব সামান্য পরিমাণে, সেই জন্য আমি জল অ্যাড করে দিলাম।
সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ম্যাগি মশলা। আপনারা এখানে চাইলে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। এর ফলে কিন্তু দারুণ একটা চটপটা ফ্লেভার অ্যাড হবে। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন দারুণ কিন্তু একটা ফ্লেভার এখন অ্যাড হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নিয়েছি, তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর পুরটা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। তো আমি ঢাকাটা খুলে ফিরে এলাম আর ময়দার ডোটা কিন্তু আমি আবারও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর একটুখানি বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা যে আমার এখানে 7 পিস মতো লেচি কাটা হয়েছে। একটুখানি বড় করে যদি লেচিগুলো কাটা হয় তাহলে কিন্তু সুবিধা হয়, কারণ বেলার সময় তাহলে পুরটা আর বেরোবে না। 1 পিস লেচি নিয়ে আমি ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও পরোটা বেলতে পারেন, তবে যেহেতু আমি পরোটাগুলো একটুখানি বেশি তেলে ফ্রাই করব, তাই ময়দা দিয়ে বেলে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এই লেচিটা একটুখানি বেলার পর এবার এর মাঝখানে একটা চামচের সাহায্যে আমি কিছুটা আলুর পুর অ্যাড করে দিচ্ছি। তারপর একটা সাইড থেকে ধরে ঠিক এইভাবে করে পুরোটা মুড়িয়ে নিচ্ছি আর মুখটা চেপে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটুখানি চেপে সেট করে নিচ্ছি যাতে করে বেলতে গিয়ে পুরটা বেরিয়ে না পড়ে। দেখুন একটা পরোটা আমার বেলা কিন্তু হয়ে গেল। এবার আবারও 1 পিস পরোটা আমি একইভাবে বেলে দেখাচ্ছি। এইভাবে আমি সব কটা পরোটাই কিন্তু বেলে নেব। লাস্ট স্টেপে আমি পরোটাগুলো ফ্রাই করব, আর সেই কারণে গ্যাস অন করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 পিস পরোটা আমি গরম তেলের মধ্যে খুব সাবধানের সাথে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। একেবারে হাইতে রাখলেও কিন্তু পরোটাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এবার আমি কিছুক্ষণ পর একটা সাইড উল্টে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ ওয়েট করার পর আমি আবারও একটা সাইড উল্টে ফ্রাই করে নিচ্ছি। দেখুন পরোটাটা কতখানি ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে পরোটাটা ফ্রাই করে তুলে নিচ্ছি। 1 পিস পরোটা আমার ফ্রাই করা হয়ে গেল। আবারও 1 পিস পরোটা আমি ঠিক একইভাবে ফ্রাই করে দেখাচ্ছি, আর ঠিক একইভাবে আমি সবকটা পরোটাই ফ্রাই করে তুলে নেব। সবকটা আলুর পরোটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি অলমোস্ট সার্ভও করে দিয়েছি। আমার আজকের এই দারুণ টেস্টি আলুর পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।